নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের এক রেসিপি। তা আমি কাতলা মাছের রেসিপি করার জন্য এখানে কপিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে নুন নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে নেব। আর এখানে আছে পোস্ত, সর্ষে আর বাদাম বাটা, আর এখানে আছে গোলমরিচ। আমি হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দেবো না, আমি মাছগুলোকে নুন আর এই গোলমরিচ দিয়ে আমি একটু মাখিয়ে ভেজে নেব, খানিকক্ষণ আমি রেখে দেবো। এই যে নুন আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে এপিট উপিট করে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব। সবার আগে আমাকে এই পেঁয়াজটাকে হালকা সেদ্ধ করে নিতে হবে, তারপরে বেটে নিতে হবে। বন্ধুরা এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজগুলো আমি ভাপানোর জন্য দিয়ে দিলাম। একটু পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর পেঁয়াজগুলোর আমি পাপড়িগুলোকে সব খুলে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন এই যে কুচনো যে পেঁয়াজটা রেখেছিলাম আমি পেঁয়াজগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু বেরেস্তা করে নেবো, আমার পেঁয়াজের বেরেস্তাটা লাগবে। আমি একদম লাল লাল করে ব্রাউন কালার করে আমি বেরেস্তা করে নেব। বন্ধুরা আমি ঠিক এরকমভাবে ঠিক বেরেস্তাটাকে আমি করে নেবো। এবার বেরেস্তাগুলোকে আমি নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে মাছে যে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম এগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে লবঙ্গ, এলাচ এবং দারচিনি আমি দিয়ে দিয়েছি একটু ফোড়ন হিসেবে। এটা একটু ভালো গন্ধ বেরোলে আমি যে পেঁয়াজ বাটাটা সেটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো। একটু নুন দিয়ে দিলাম, নাহলে ছিট করছে, যেহেতু জল আছে পেঁয়াজে। এটা একটু ব্রাউন কালার হলে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দেবো। বন্ধুরা এখন আমি ঠিক আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। নুনটাও আমি দিয়ে দিই এই সময়, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা ওপর থেকে তেল উঠে আসছে, এখন আমি যে বাদাম আর পোস্ত যে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি কাতলা মাছের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি করবো, সেই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এখন নিচে লেগে যাচ্ছে এবং ওপর থেকে তেলও উঠে আসছে, এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আমি ঠিক মিক্সি ধোয়ার যে জলগুলো সেইটাই আমি এর মধ্যে ইউজ করলাম। এবার ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে ওপর থেকে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেবো, ঘি গরম মশলা। বন্ধুরা ঝোলটা অনেক ফুটে গেছে, এখন আমি ওপর থেকে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আর আমি একটু গরম মশলাও দিয়ে দেবো এখন ওপর থেকে, আর ঘিটাও আমি দিয়ে দেবো এখন ঠিক ওপর থেকে, ঘিটাও আমি দিয়ে দিলাম। আর উপর থেকে এই বেরেস্তাটা আমি উপর থেকে এরকমভাবে দিয়ে দেবো। এবার একদম ঢেকে রেখে দেবো, একটু মাছগুলো ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপি আমার হয়ে গেছে, দেখুন কালারটাও সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কেমন?